সুপার লিফট লাগানো আছে। আমি একটু জান্নাতের ধারণা দিতেছি, তাইলে আমার কথা আমি গুছায় নিয়ে আসতে পারব। আমি পড়ায় কাছাকাছি চলে গেছি কথা গুছানোর। যেই কথা আমি শুরু করছিলাম ওটাকে আমি গুছায় নিয়ে আসতে পারবো। একটু ধারণা দিতেছি যাতে যুবকদের দিলে লাগে কিনা দেখি, কিছু যুবক আজকে তৈরি হয় কিনা দেখি যে আমার আর দুনিয়ার কিছু দরকার নাই, আমার তো জান্নাত দরকার। দেখি আজকে তৈরি হয় কিনা যে আমি জান্নাত চাই, আমার যৌবনকে আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বেচতে চাই। মা বোনরা তৈরি হয় কিনা যে আমি আমার নারীত্ব আল্লাহর কাছে বেচতে চাই। পুরুষ তৈরি হয় কিনা আমি পুরুষত্ব আল্লাহর কাছে বেচতে চাই। ক্রেতা কিন্তু রেডি। ইন্নাল্লাহ আশতারা, কুরআন বলতেছে, মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনতে রেডি। কিন্তু কথা শুরু ছিল, কিন্তু তুমি কোয়ালিটিওয়ালা হইতে হবে। কোয়ালিটিওয়ালা হইলে কিনবো। তোমরা যেরকম কোয়ালিটি ব্যতীত কিনো না, তোমরা যেরকম ব্র্যান্ড ব্যতীত কিনো না, তোমরা যেরকম রং আর ঘ্রাণ ব্যতীত কিনো না, আমিও আল্লাহ রং আর ঘ্রাণ দেখা কিনবো, আমিও কোয়ালিটি দেখা কিনবো। সাধারণ সামিয়ানা যদি আপনারা নিয়ে আসতেন তো ওইটার ভাড়া যতটুক হইতো, আমি জানি এটার ভাড়া কত, আমি জানি। কি বেশি না কম? হুম, খালি বেশি? আমি জানি এটার ভাড়া কত, কেননা এটা কোয়ালিটি পাই, এটা সব জায়গায় পাওয়া যায় না। এটা নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছেই পাওয়া যায়। এটা এখান থেকেও আসে না, বাহির থেকে সেট হয়ে আসছে, এটা এখানের বানানো না। আল্লাহ বলে তোমরা যদি ব্র্যান্ড ছাড়া না কিনো, কোয়ালিটি ছাড়া না কিনো, গ্রান আর কালার ছাড়া যদি না কিনো, যেমন 14 তারিখ আগে গ্রানালা ফুলের বুক দেয়, যখন গ্রানালা না পায় ভাই একটা ভালো কালার আলা হইল ওদের। আর যদি এটাও না পায় তো দোকানদারের লগে মারামারি বহুত হয়। আমি জানি মানিকগঞ্জও মারামারি হয় ফুল আলার লগে। কি হয় নাই? যুবক করে জিজ্ঞেস করেন, 4 দিন 5 দিন আগেই তো বুক করে, আবার বইলা বুক করে খবরদার যদি আমারটা না পাইলাম তোর খবর আছে, দোকানে আগুন লাগায় দেবো বিলকুল, আমারটা রাইখা বেচবি, ঠিক না? হুম, কি একটু পাত্তি আলা হইলে তো এটাই বলে, ঠিক না? পাত্তি বুঝো, টাকায় শব্দ। পাত্তির আবার ধরন আছে, শুধু টাকার পাত্তি বলতেছি না আমি, আরো পাত্তি আছে। হুম, কি আল্লাহ বলে তোমরা যদি কোয়ালিটি ছাড়া না কিনো, ব্র্যান্ড ছাড়া না কিনো, তোমরা যদি সুন্দর ছাড়া না গ্রহণ করো, ঠিক না? আগে তো এক সময় ছিল প্রবাদ বাক্য, জাতের মেয়ে কালো ভালো, ঠিক না? এখন কি এই প্রবাদ বাক্য আছে নাকি? আছে? হ্যাঁ, এখন টাকা আলার মেয়ে ল্যাংরাও ভালো, আন্দাও ভালো, ঠিক না? লুলাও ভালো, ঠিক না? বয়রাও ভালো, ঠিক না? কানাও ভালো, ঠিক না? প্রবাদ বাক্য চেঞ্জ। আল্লাহ বলে তোমরা যদি করতে পারো তা আমি তোমাদেরকে জান্নাত দিয়ে কিনবো। আমি কোয়ালিটি ছাড়া কিনবো তো কিনবো কেন? আমিও কোয়ালিটি দেখে কিনবো। আমি এটাই বুঝাইতে চেয়েছি, কোন কোয়ালিটি হইলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবে। যুবক সব রাখা আছে, বয়ান করতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে, কতটুকু বয়ান করব আমি, সব রাখা আছে, যা চাবে তা রাখা আছে। কোরআন এটাই বলে, মা তাশতাহি আনফুসুকুম। যুবক তোকে মুখ দিয়া চাইতে দিব না, মন দিয়া চাইতে দেরি, পাইতে দেরি হবে না, যা চাবে তা। যুবক যদি বলে গান আছে কিনা, গানও আছে, নাচ আছে কিনা, নাচও আছে, সৈকত আছে কিনা, সৈকতও আছে। আজকে তো কক্সবাজার জানি না মানিকগঞ্জের যুবকদের জীবনে কয়বার যাওয়া হয়েছে। জান্নাতে তো ডেলি সৈকতে 2 বার যাবে, একটায় সকালে যাবে, বিকালে আরেকটায় যাবে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক।
কেননা ওইখানে আল্লাহ বানায় রেখা দিছেন। দুনিয়ার গুলা তো হলো ডানা কাটা। কি আপনারা বুঝবেন না, বুড়ারা, যুবকরা বুঝবে। দুনিয়ার গুলা কি হলো কি, আর ডানা থাকেই বা কোত্থেকে? যারে ডেলি হাজার মানুষ দেখে ওর ডানা থাকে কোত্থেকে, ঠিক না? কেননা এক চোখ দিয়ে তো দেখে না, এক ক্যামেরা দিয়ে তো দেখে না। কেননা আমাদের দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 26 কোটি ক্যামেরা দিয়া যখন একবারে ফিট করে, তো ডানা থাকে কোত্থেকে, ঠিক না? এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি মোবাইল ব্যবহার করো না, মোবাইলে রে আছে, রে, কানের ভিতরে সমস্যা হবে। জিজ্ঞেস করেন বিজ্ঞানকে, ফ্রিকোয়েন্সির কি আছে? রে আছে, রে। তো আমাদের চোখেরও তো রে আছে, ঠিক না? যখন হাজার মানুষ ডেলি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, ওর ডানা থাকে কোত্থেকে, ঠিক না? এই জন্যই যুবকরা নাম সঠিক দিছে, ডানা কাটা। ডানাই নাই, ঠিক না? জান্নাতের গুলা ফুল ডানা আলা, ফুল ডানা। আজ পর্যন্ত কোনো মানুষ দেখে নাই, কোনো ফেরেশতা দেখে নাই, জিন দেখে নাই। ও যুবক, তোমারটা তুমি ব্যতীত কেউ দেখবে না, তোমারটা তুমিই দেখবে। এই জন্য ফুল ডানা আলা। আবার বানাইছে কি দিয়ে, ওটাও বলে দিছেন, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া। যাও নেটে যে সার্চ দিয়া দেখো, মুস্ক কাকে বলে, আম্বর কাকে বলে, কালার কিরকম, ওটার পরিচয় কি দিছে দেখো। আর কাত পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া, চেহারার উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। বলো এবার সুন্দর কিরকম হবে, গ্রান কিরকম হবে? আল্লাহ রসুল সৌন্দর্য দিছেন আঙ্গুলের পুরের আর পায়ের সৌন্দর্য বলছেন। বলছে আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে, তাহলে টর্চ লাইটের মতো সারা দুনিয়া ফকফকে হবে। পাও যদি খোলে তো সূর্য আলো হারায় এখন। লাউ কাশাফা সাকাইহি লাগাবাতাহু শামস। যদি হাসি দেয়, লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। এইবার বাবা চেহারা কিরকম হবে? যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে। 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পড়া থাকবে। গের বোঝো? গের মারবে 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। এই কাপড় আল্লাহ নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। সাহাবা জিজ্ঞাসা করছে, এত বড় লেহেঙ্গা পড়বে কি করে, ওজন? আল্লাহ রসুল বলছে, আলোর কোনো ওজন নাই, নূরের কোনো ওয়েট নাই, লেহেঙ্গারও কোনো ওজন হবে না। বলো ওইটা পড়া থাকবে আর খালি তোমার সামনে দিয়ে ঘুরাইতে থাকবে, কেমন লাগবে? এখন তো স্টেজে দেখি তোমরা পাগল হয়ে যাও, ঠিক না? কি, যেটার কোনো কোয়ালিটি নাই, ঠিক না? কি আর কইলাম না কিছু, ঠিক না? হ্যাঁ, যদি কোয়ালিটি থাকতো তাহলে আত্মহত্যা করে কি করে, ঠিক না? নিজের জান নিজেকে দেয় কি করে? বুঝা গেল সেলিব্রিটি মানুষ বলে, তো আসলে সেলিব্রিটি না। আসলে সেলিব্রিটি তো জান্নাতের গুলা, আল্লাহ বানায়া সৈকতে রেখে দিছে। দুনিয়ার মতো বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় এরা বুঝতেছে না, যুবকরা বেশি দেখলে কি দেখায়। এই জন্য কতজন এখানেও পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখাইছে, বার্মিজ জুতা না কিন্তু, বারবার দেখছে তো তো জুতা খুলে দেখায় দিছে সাইজ। জান্নাতে দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আর আয়েশা কি বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা, লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আছি, কবের থেকে। হাদিসে আছে ডেলি বলে আল্লাহকে, আল্লাহ মাতা আউলিয়াউক,
আল্লাহ কবে আসবে? অপেক্ষা করতে করতে তো অধীর হয়ে গেলাম, কবে আসবে? তো আল্লাহ প্রতিদিন বলে ফাসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, অন দা ওয়াই আছে। অন দা ওয়াই বোঝেন তো? এই রাস্তায় আছে, হাইওয়েতে আছে, খালি নামবো আর কি, একটু অপেক্ষা কর। এই যে রোজা গেল না, রোজার প্রথম তারিখে জিজ্ঞাসা করছে সবাই মিলা মালিককে, রেজওয়ানকে জিজ্ঞাসা করছে, রেজওয়ান এত সুন্দর সুমধুর আওয়াজ, এত সুসজ্জা, এত গ্রাম, কারণটা কি? তো উম্মতে মোহাম্মদীর রমজান শুরু হয়ে গেল। আচ্ছা, তাহলে কই আমাগড্ডি কই? ভাই যুবক, তুমি তো জানো না তুমি কার ভাগ্যের, কোন দিকে দৌড়াইতেছ। আমি এটাই তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। আজকে মা বোনরা কোন দিকে দৌড়াইতেছে, পুরুষই বা কোন দিকে দৌড়াইতেছে? যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইলেন, ইলেকশনে না সিলেকশনে। সিলেকশন বোঝেন? নিচে নির্বাচিত করার মাধ্যমে। আপনি মুসলমানের ঘরে নির্বাচিত কার নির্বাচনের মাধ্যমে? মানুষ হিসাবে নির্বাচিত কার নির্বাচনের মাধ্যমে? উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত কার নির্বাচনের মাধ্যমে? আপনাকে কয়বার হাতের ছোঁয়া দিছেন জানেন? কয়বার কুদরতি হাতের ছোঁয়া দিছেন? কয়বার? আরে বলেন না। প্রথম তো আপনাকে কুদরতি হাতের ছোঁয়া দিছেন জন্মলগ্নে, কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে মানুষ হিসাবে তৈরি করে সব তৈরি করছেন 2 অক্ষর দিয়া, কুন ফাকান, বলছে হয়ে যাও, হয়ে গেছে। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। দ্বিতীয়, আমাদেরকে হাতের ছোঁয়া দিছেন বাছাই করবে, সমস্ত উম্মতের মধ্য থেকে আমাদেরকে বাছাই করছেন। হুয়াজতাবাকুম, আমাদেরকে বাইছা 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 আলাদা করছে। দুনিয়া জিজ্ঞাসা করছে আলাদা কেন? বলছে বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? বন্ধুর উম্মত বাছাই করবে। হায় হায়, বাছাই করবে। তৃতীয়, হাতের ছোঁয়া দিছেন, কুদরতি হাত দিয়ে স্টিকার লাগায়া দিছেন, মনোগ্রাম লাগায়া দিছেন, মুকুট লাগায়া দিছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম আমি কাউকে তৈরি করি। সব তো তৈরি করছেন 2 অক্ষর দিয়া। ওই আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, মানিকগঞ্জের মানুষ কোয়ালিটি দেখা কিনতে, ব্র্যান্ড দেখা কিনতে। ব্র্যান্ড তো হলো মোহাম্মদী ব্র্যান্ড হইতে হবে। কি ব্র্যান্ড? কি ব্র্যান্ড? কোনটা? মোহাম্মদুর, মোহাম্মদুর। এক সুতা এদিক হইল ব্র্যান্ড হবে না। ব্র্যান্ড কি? মোহাম্মদুর। আরে বুঝাইতে পারলাম? ব্র্যান্ড কি? মোহাম্মদুর রাসূলুল্লাহ, এটা হলো ব্র্যান্ড। কিন্তু ব্র্যান্ড শুধু হইলেই হবে না, জিঞ্জিরা আলারও তো ব্র্যান্ড লাগায়, ঠিক না? জিঞ্জিরা চিনেন? আমাদের দেশে প্রসিদ্ধ আছে না? আবার জিঞ্জিরার কেউ থাকলে রাগ হয়ে যাব, ঠিক না? আবার ডাকায়া থাকলেও রাগ হয়ে যাব, ঠিক না? ওরকম ব্র্যান্ড তো অনেকেই লাগায়। ব্র্যান্ড লাগাইলেই হবে না, ঠিক না? রুদপুরে এখন আর কাপড় হয় না, খালি সিলি হয়, ঠিক না? রুদপুর চেনেন? চিনেন না মনে হয়? কেরানীগঞ্জে রুদপুর চিনেন? আগে লুঙ্গি একমাত্র রোহিতপুরের লুঙ্গি ছিল সেরা, ঠিক না? এখন রুদপুরে কোনো তাঁত নাই, শুধু সিল আছে, সিল। কি কি আছে? শুধু সিল হইলে হবে না,
ব্র্যান্ডের কোয়ালিটিও A to Z হইতে হবে, কোয়ালিটিও। হ্যাঁ, শুধু ব্র্যান্ড লেখা থাকলেই, আমরা তো সবাই দাবি করি আমরা কি মোহাম্মদী, ঠিক না? দাবি করি না, কিন্তু কোয়ালিটি হইতে হবে। ভালো মতে বোঝেন আমার কথা, আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু আর লম্বা হবে না, বিলকুল 11:15 বাজতে চলছে, একবারে এন্ডে চলে আসছে। আল্লাহ জান্নাত দিয়ে আমাদেরকে কিনবে, কিন্তু কোয়ালিটিওয়ালা হইতে হবে, কোয়ালিটি। তাইলে যুবক কিনবে। সব রাখা আছে, সৈকত রাখা আছে, কানও রাখা আছে, নাচও রাখা আছে, যা চাবে তা রাখা আছে, সুপার বাইকও রাখা আছে। দুনিয়ার বাইক আর কতটুকু সুপার? জান্নাতের বাইক, ইন্না ফিল জান্নাতি লাখাইলা লাহু আজনিহাতান, ওই ঘোড়া রাখা আছে যেটার দুটা টানা থাকবে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে চলে যাবে। ওটা মন দিয়া চলবে, মুখ দিয়া না। হ্যাঁ, আজকে তো যুবকরা একা যখন বাইক চালায় তো এক স্টাইল, আর যদি পিছে কেউ থাকে তাহলে তো সুপার, ঠিক না? ফুল চার্জ একবারে, ঠিক না? তখন বাবুই ভিন্ন, ঠিক না? আপনারা বুঝবেন না, দাড়ি পাকনাওয়ালারা, এরা বুঝা ফেলছে কি বুঝাইতে চাইছি। যখন পিছে কেউ থাকে না, তো বাইক চালানোর স্টাইলই পাওয়ার ব্যাংকে বেড়ে রাখার জন্য নাকি ডেলি 100 বার কাজে লাগাবে। 14 তারিখ না এলে কেমনে কাজে লাগাবে? একটু পর পরই ফোন আসবে, তাল ইলাইয়া। এই দুনিয়ার মতো মেসেজ আর শেষেস, ডাইরেক্ট ভিডিও কল হবে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে, হায় এত সুন্দরী, আর ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে, আয়। ওই সময় তো বাইকে উঠবে আর উড়াল দিবে, সব বানায় রাখছে আল্লাহ। যুবক, শুধু নিজেকে কোয়ালিটিফাই বানাও। উম্মতে মুহাম্মদী তো বানাই দিছেন, মুসলমানের ঘরে তো জন্মই দিছেন। একটু পরিশ্রমের মাধ্যমে শুধু নিজেকে কোয়ালিটিফাই বানাও, একটু পরিশ্রম করো। আইসা পড়ছি আমি শেষটা, জন্মসূত্রে তো মানুষ হইলাম, মুসলমানের ঘরে অস্তিত্ব নিলাম, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম। শুধু একটু নিজেকে কোয়ালিটিফাই বানাইতে হবে, বেশি দিন পরিশ্রম করতে হবে না। এই উম্মত বেশি পরিশ্রম করুক আল্লাহ চান না। যদি চাইতেন তাহলে আমাদের বয়স 1000 বছর দিতেন। 60-70 এই জন্যই দিছেন যে প্রিয় পাত্রকে বেশি খাটাইতে চায় না কেউ। ছেলের ঘাম বাপের সামনে ঝোড়ো, এটা কোনোদিন বাপ সইতে পারে না। বাপ জানে যে তার ভিতরে কিরকম হইতেছে, যে আমার সামনে ছেলের ঘাম ঝরবে। আল্লাহ আমাদেরকে বেশি দিন খাটাইতে চান না, এই জন্য 60-70 বছর বয়স দিচ্ছেন। 60-70ও দেন নাই, 2 পর্বে তো আমাদেরকে কনসিডার করছেন, কমায়া দিছেন। প্রথম 15 বছর আমাদের বিরুদ্ধে যাবে না, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয়, প্রাপ্ত বয়স্ক না হয়। হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, এই সময়টা বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে, নিষ্পাপের খাতায় থাকবে। 15 বছর এখান দিয়া ডিসকাউন্ট। দ্বিতীয় যেটা বাদ থেকে যাবে, নারী পুরুষ নির্বিশেষে যখন আমরা ঘুমাই, আর যতক্ষণ আমরা ঘুমাই, যতক্ষণ, ওই সময়টা মা কলম আমাদের বিরুদ্ধে যাবে না। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইকিল। 309 বৎসর ঘুমাইছে আসহাবে কাহাফ, কলম উঠানো ছিল, বিরুদ্ধে যায় না। আমরাও যদি ঘুমাই তো বিরুদ্ধে যাবে না, এটাও কনসিডার। রইল কতটুকু? এতটুককে শুধু কোয়ালিটিফাই বানাবো। এখন কোয়ালিটিওয়ালা বানাবো, এটার জন্য মডেল কি মডেল ছাড়া কেমনে কোয়ালিটি বানাবো? বিদেশ থেকে যখন আমাদের দেশে কাপড়ের অর্ডার আসে, তো সাথে সাথে স্যাম্পলও আসে, ঠিক না?
না আসে না? আরে বুঝাইতে পারতেছি তো, স্যাম্পল আসে। আমরা যে কোয়ালিটিফাই বানাবো, কেমনে বানাবো? আল্লাহ বলে বন্ধুকে স্যাম্পল হিসাবে পাঠায় দিলাম। বন্ধু দুনিয়াতে আসার কথা ছিল না, আমার বিবেক বলে, কিতাবই কথা বলতেছিলাম, আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, সৃষ্টির সর্দার যিনি, সৃষ্টির ইমাম যিনি, সৃষ্টির রাজা যিনি, উনি জমিনে কেন আসবে? ঠিক না? যিনি আল্লাহর এত কাছে চলে যান, কবা কাউসাইনি আওয়াদনা, যিনি এক কদম জমিনে রাখলে আরো কদম আরশে রাখেন, যিনি আল্লাহর এত কাছে চলে যান, ফাকাবা কাউসাইনি আওয়াদনা, যিনি আল্লাহর এরকম কাছে চলে যান, উনি জমিনে আসবে কেন? যিনি না হলে কিছুই তৈরি করতেন না। কিন্তু আল্লাহ বলে, আমি তো চায়া বলছি মডেল, আমি তো চায়া বলছি ব্র্যান্ডের হইতে হবে, আমি তো চায়া বলছি, আর উম্মত বইলা বলছে স্যাম্পল। উম্মত বলছে কি স্যাম্পল দেন। আল্লাহ বলছে আর কাকে পাঠানো? উম্মত যখন আপনার, আর কে যাবে? আপনি যান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের নবীজি কি মডেল বানায় পাঠাচ্ছে। কোয়ালিটি এরকম হইতে হবে যেরকম আমার বন্ধু, বন্ধুর মতো যদি কোয়ালিটি হও, কোরবান যাও বন্ধু, এমন বন্ধু উম্মতের জন্য পাগল পাড়া, এমন পাগল পাড়া, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা, যার উম্মতের দিকে দেখা, যিনি উম্মতের জন্য এতটুকু উম্মতকে ভালোবাসেন, ভালোবাসতে বাসতে 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 এরকম জায়গায় চলে গেছেন, আল্লাহ বলে আমি একা রউফ না আপনিও রউফ, আমি একা রহিম না আপনিও রহিম। ওই রাসূল উম্মতের জন্য উনি বইলা দিছেন, আমাদের জন্য আবার উনি কনসিডার করছেন। বলছে এক জমানায় দাঁড়ায় বলছেন, আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরা মা উনজিলা বিলান খালাকতুম, তোমরা সাহাবাদেরকে বলছেন তোমরা 10 ভাগ ছেড়া দিলেও গন্তব্যে পৌঁছতে পারবে না, কিন্তু শুনে রাখো সায়াতি জামান, এক সময় আসবে আমার উম্মত যদি 10 ভাগও মানে, তাহলে 100 নাম্বার দিবে, 10কে 10 দিয়া গুণ দিবে, তারপরে 100 নাম্বারে আল্লাহ পাশ করাবে। তারপরেও যদি না মানি তাহলে যাবো তো যাবো কোথায়? ওই জান্নাত পাবো তো পাবো কি করে? দুনিয়াই কি শেষ? কবির কথা তো এটা বলে না, কবি তো বলে মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी बेहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहां है तमाशा नहीं। তামাশার জন্য পাঠান নাই। আছে মানিকগঞ্জ, আমি দেখায় দিব কিছু বাড়ি আছে। হরিরামপুর তো বেশিরভাগই ভাঙ্গা গেছে পদ্মার পেটে, নাইলে পুরান হরিরামপুর থাকলে দেখায় দিতাম, কিছু ঐতিহ্য পুরান হরিরামপুরও ছিল, জমিদারের কিছু বাড়ি পুরো হরিরামপুরও ছিল। চলে গেছে তো বেশিরভাগই নদীর পদ্মার পেটে, ঠিক না? সত্য তো না ভুল বলতেছি? কিছু ঐতিহ্য এখনো রয়ে গেছে, কিন্তু মালিক নাই, এটাই সত্য। ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না, চলে যাব। এই জন্য যুবক পায়ে হাত দিয়া নিজেকে কোয়ালিটিফাই বানাও। তুমি যদি কোয়ালিটি ব্যতীত না নেও, হায় হায়, রাগ হয়ে যেও না যুবক। তোমাদের বন্ধু বান্ধব আছে, সারাদিন বাবার পিছে ঘুরতে ঘুরতে নিশায় টাও, ওরেও যদি বিয়ের সময় জিজ্ঞেস করা হয় কেমন মেয়ে চাস,
তো চোখটা একটু খুইলা কইব একটা বালা মাইয়া দেখিস, ওও একটা কোয়ালিটিওয়ালা চায়, ঠিক না? ওর কোয়ালিটির দরকারটা কি, ঠিক না? কি কাগজে খালি বাবা সাইজ করে দিতে পারলেই তো হইলো, ঠিক না? হুম, ও কোয়ালিটিওয়ালা চায় কেন? সবাই ভালো চায়, তো আল্লাহ কেন চাবে না? যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে মা কুন্তা বিশাই, তো মানুষ তুই কিছুই ছিলি না, কুন্তা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি, সুম্মা দামা পরে রক্ত, সুম্মা মদগা পরে রক্তপিণ্ড, সুম্মা ইদামা পরে কঙ্কাল, ওয়াকাসাইতু আলাইহি লাহমা, তার উপর আমি গোশতের আবরণ চড়াইয়া দিছি, কুন্তা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি বড় করছি, কুন্তা দাঈফা তুই দুর্বল ছিলি ফাকাওয়াইতুক, আমি তোকে সুঠামত্ব দিছি, কুন্তা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি আমি তোকে শিক্ষা দিয়া সাজাইছি, কুন্তা মিসকিনা তুই চতুর্দিকে নিশ্চয় ছিলি আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করা এমন ফুটান ফুটাইছি। আজকে যুবকের যৌবনের দিকে মানুষ তাকায়া কতজন জান দিতে চায়, পুরুষের পুরুষত্বের দিকে তাকায়া কতজন জান দিতে চায়, নারীর নারীত্বের দিকে তাকায়া কত পুরুষ নিজেকে নিশ্চয় করে দিতে চায়। এই আকর্ষণ কোত্থেকে আসলো? কে দিল আকর্ষণ? নারীর ভিতরে আকর্ষণ কোত্থেকে আসলো? নাইলে তৃতীয় লিঙ্গ তো আমাদের দেশেও আছে, তৃতীয় লিঙ্গের পিছে কে দৌড়ায়? শুধু দৌড়ায় একটু মজা নেওয়ার জন্য, একটু হাততালি দেওয়ার জন্য, এছাড়া তো কেউ দৌড়ায় না। কে দৌড়ায়? আজ পর্যন্ত বলুক যুবকরা 14 তারিখে কোনো তৃতীয় লিঙ্গকে ফুল দিছে? ওইখানে তো যায় ওই প্রবাদ বাক্যই শুনাইছে, গরিব গুড়ে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিব গুড়ে দ্বীপ জেলো না, বোঝেন? গরিবের কবরে কোনোদিন মোমবাতি দিও না, ফুলও ভুলে দিও না। গরিবের কবর কি লাভ হবে এখানে ফুল দিলে? কবি খুব সুন্দর লেখছেন, গরিব করে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। তৃতীয় লিঙ্গের পিছে কে ফুললে দৌড়ায়? ও যুবক, তোমাকে আল্লাহ বানাইতে পারতেন না? না বানাইতে পারতেন না? সাজাইলো কে? আজকে আকর্ষণের পাত্র কে বানাইল? রূপসীকে আকর্ষণের পাত্র কে বানাইল? পুরুষকে আকর্ষণের পাত্র কে বানাইল? যুবককে আকর্ষণের পাত্র কে বানাইল? যুবতীকে আকর্ষণের পাত্র কে বানাইল? আল্লাহই তো বানাইল। ওই আল্লাহ আমাদের কাছ থেকে কোয়ালিটি চান, কোয়ালিটি আল্লাহ। আজকে 10% করলেও হবে। বড় মেহেরবান, বড় মেহেরবান ছিল, কিন্তু আমি তো জাতির দিকে দেখছি আর চোখের পানি ঝরাইছি। রমজান চলে গেছে, যে বেশি খাটার প্রয়োজন ছিল না। আমার জাতি যদি কোমর কাইসা, আমার জাতি যদি গামছা কোমরে বান্দা একটা মাস খাটত, নারী যদি ঘরের অন্তরালে, পুরুষ যদি আল্লাহর ঘরে পড়া একটা মাস যদি খাটত, তাইলেই তো কমপ্লিট ছিল। বাকি জীবন না করলেও তো হতো। 80 বছর বাঁচার পরেও যদি মরে যেত, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কতদিন ছিলি, 80 বছর, কি নিয়ে আসছিস, তো বড় বুকে হাত দিয়া বলতে পারতো এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্র, কেন লাইলাতুল কদর এক রাত্রই তো 83 বছর 4 মাস। আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিয়েন না, কোনো আপত্তি নাই। তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আমারে 3 বছর 4 মাসের পাওনা দিয়া দেন, এতটুক দিয়ে আমার চলবে। আমি তো 2 চোখে দেখা তুমি পার বলতেছি। আল্লাহ আমাকে দুনিয়া বহুত দেখাইছে, জানি না বাঁচলে আরো দেখাবেন কিনা, কিন্তু এই পর্যন্ত বহুত দেখাইছেন। ফিলিস্তিনের এই দুরবস্থা, শুধু ফিলিস্তিন একা দায়ী না, আমরাও দায়ী। মাথার ব্যথায় শুধু মাথা দায়ী না, পুরা শরীর দায়ী। কানের ব্যথায় শুধু কান দায়ী না, পুরা শরীর দায়ী, ঠিক না? প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা অসুখে পুরা শরীরই দায়ী, ঠিক না? মুসলমান তো এক শরীর, আমরাও দায়ী। আজকে এই দুরবস্থা কেন? এই জন্যই আল্লাহ নারাজ।
হায়, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় ফিলিস্তিন। আমি তো আল্লাহকে বলি, আল্লাহ আবাবিল গুলা উঠতে দেখি এখনো, তুমি একটা হুকুম দিলেই তো পারো। ওই হাতিগুলা তো অ্যানালগ ছিল, আর আজকের হাতিগুলা তো ডিজিটাল। অ্যানালগটাকে যদি পাউডার বানাইতে পারে তো ডিজিটালটাকেও বানাইতে পারে, ঠিক না? ডিজিটাল বানায়, বোঝেন না, ঠিক না? আল্লাহ হুকুম দেন না কেন? আল্লাহ যেন আমাকে বলে আমি হুকুম দিব, তো দিব কি করে? এখনো তো 100% আমি ডাকার পরেও মসজিদে আসে না, 50%ও আসে না। তাহলে আমি পাঠাই কি করে? আমি তো অপেক্ষা আছি, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, এরা যেন আমার দিকে ফিরে আসে। আমি এই জন্যই তো পরিস্থিতি নিয়ে আসছি যে দৌড়ে যেন আমার কাছে আসে। কিন্তু হায় আফসোস, কেউ তো আমার কাছে দৌড়ে আসে না। আমি ডাকি, তারপরও তো আসে না। এই জন্য মেরে দোস্ত, যুবকদের পায়ে হাত দেয়া, নতুন বৎসরকে স্বাগত জানাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহকে নারাজ করো, আল্লাহকে নারাজ করো। করবা? অঙ্গীকার করতে পারো যে আল্লাহকে নারাজ করব না? হ্যাঁ, নাইলে সিগনাল কিন্তু দিছে, এইবার যদি শাস্তি দেয় তাহলে বলার কিচ্ছু থাকবে না। আল্লাহ বলবে সিগনাল তো দিছিলাম, সতর্ক তো হও নাই, এখন কি করব? চালান না কেটা কোনো সুযোগ নেই। কি আগে তো সিগনাল দেয়, ঠিক না? ট্রাফিক কি করে? অমান্য করলেই তো জরিমানা করে, ঠিক না? মানলে কি করে নাকি? আল্লাহ বলে সিগন্যাল তো দিছিলাম, মানো তো নাই, এখন শাস্তি দিব না তো করবো কি? দ্বিতীয়, বাংলাদেশের একটা পরিবেশের কথা বলছিলাম, ওটা আছে, সারা দুনিয়ায় নাই। আলেম ওলামার পরিবেশ, মসজিদের পরিবেশ, আর এই দ্বীনি মাদারেসের পরিবেশ, দুনিয়ার কোথাও এরকম পরিবেশ নেই। আমি 99টা দেখা বলতেছি, 7 মহাদেশ ঘুরা বলতেছে, আমারটা মানে, মিডিয়ারটা বাদ দেন। আমি জানি আমেরিকায় কয়টা মাদ্রাসা আছে, পুরা ডাটা আমার কাছে আছে। আমি প্রতি বছরই তো যাই, আমি জানি কয়টা মাদ্রাসা আছে। বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নেই, যার কারণে আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। এই মাদ্রাসাগুলোকে টিকায় রাখা, মসজিদগুলোকে টিকায় রাখা, আলেম ওলামাদেরকে টিকায় রাখা, এটা আমাদের দায়িত্ব। আপনি ঘুমান, রাত্র 4টার সময় ওমর ইবনে খাত্তাব মাদ্রাসার ছেলেরা ঘুমায়, হেফজোখানার ছেলেরা 4টার সময় জায়গা ওঠে, প্রথম এই উঠাই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে প্রথম ডাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু। প্রথম আমাদের এটা ঢাকে। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, বাংলাদেশে যেই কয়টা বন্যা আসছে, সাইক্লোন আসছে, 10 নম্বর মহাবিপদ সংকেত আসছে, সবকটা শেষ রাত্রে বাংলাদেশে আঘাত আছে। কোনোটা শুরু রাত্রে পাবেন, দিনে পাবেন, সবকটা শেষ রাত্রে। বাংলাদেশে যতগুলা বড় ভূমিকম্প আসছে, 6, 5.7, 7.8, সব শেষ রাত্রে আসছে। একটা দিনের বেলা পাবেন না, শুরু রাতে পাবেন না। কেন জানেন? আল্লাহ বলে পাঠাবো যখন সুরক্ষার চাদর দিয়া ঢাকা হয়ে যাবে বিপর্যয়, চাদর ভেদ করতে পারবে না। বাংলাদেশে বিপর্যয় হবে না, বিপর্যয় হয়তো ডাইনে হবে, নাইলে বামে হবে, নাইলে পিছে হবে, বাংলাদেশে হবে না। জানি না বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে। এই জন্য এগুলাকে ধরে রাখা আমাদের দায়িত্ব। ওটারই একটা অংশ হিসাবে এই মাদ্রাসায় যাতে ছাত্ররা সঠিকভাবে পড়তে পারে, আর আকাশের রহমতের বন্যা এই এলাকার ভিতরে বয়াইতে পারে। যত হেফজোখানার ছাত্রের সংখ্যা বাড়বে, কিতাবখানা মাদ্রাসার ছাত্রের সংখ্যা বাড়বে, ততই বেশি এটার বন্যা বইবে। ওই ছাত্রের সংখ্যা বাড়ানোর জন্য মাদ্রাসার 3য় চালার ছাদের ঢালাই হবে।
ডালাই হবে জানি না ওদের সিস্টেম কি, কিন্তু আমি আপনাদের কাছে এতটুকু বলবো যে সাধ্য অনুযায়ী যদি আমাদের কাছে হাত পাকা হয়, আমরা ইনশাআল্লাহ সাহায্যের হাত বাড়াবো। তো কি বলেন? ইনশাআল্লাহটা ছোট হয়ে গেছে না? সবাই তো বলে না, দেখি কে কে হাত বাড়াবেন দেখি। কি আপনারা কি কোনো রুমাল ছাড়বেন? তাইলে রুমাল ছাড়তেছি আমরা, পরবর্তীতে যা দেন এখন নগদ যা, যারা রুমাল জলদি জলদি, তারপরেই দোয়া, ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে, তারপরেই দোয়া হয়ে যাবে। জলদি জলদি যে যতটুকু পারি। ওই রুমাল তো একটাও দেখি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে যেটা 66,000 মাইল গতিতে ছুটে দৌড়ায়, 1000 মাইল গতিতে ঘুরে, আপনি বসে আছেন কি করে? ছিটকায়া যান না কেন? উড়া যান না কেন? পড়া যান না কেন? আপনি তো আপনার মন মতো চলতেছেন, ঠিক না? আল্লাহ দুনিয়াকে বইলা দিছে তুই দৌড়া, তাতে কিছু আসে যায় না, তুই ঘোর, তাতে কিছু আসে যায় না, কিন্তু আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে। ওই দিনও চলবে দ্রুত গতিতে, কিন্তু আপনার গায়ে বাতাস লাগবে না, আপনি চিন্তা করেন না। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, যত বেশি মনোযোগ দিয়া কথাগুলাকে শুনবো, তত বেশি আমাদের ভিতরে কথাগুলার রং আসতে থাকবে, যত বেশি মনোযোগী হব। আর এই হুকুমটা আমার না, স্বয়ং আল্লাহ। ফাস্তামিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো তো যত বেশি মনোযোগ দিয়া শোনা যায়। আনসিতু, যত বেশি চুপচাপ শোনা যায়। কনসার্টের জন্য ড্যাগের দরকার হয়, লাউড স্পিকারের দরকার হয়, কিন্তু দিনী কথা শোনার জন্য দিল দিয়া শোনা দরকার হয়। আওয়াজ বেশি প্রয়োজন না, কেননা কনসার্টের ভিতরে আওয়াজ না হইলে যুবকদের জোশই উঠবে না। যত বেশি ড্যাগের আওয়াজ হবে তত বেশি যুবকদের কোমরের ভিতরে শক্তি আসবে, ডান্স করতে মজা লাগবে, কেননা ওইখানে আওয়াজ দরকার হয়। ওয়াজের ভিতরে দিলের কান দরকার হয়। এই জন্য বলতেছি দিলের কানে শুনবো, চুপচাপ শুনবো। তৃতীয় আরেকটা শর্ত আছে, নিজেকে বিলকুল অজ্ঞ মনে করে শুনবো। যদি ভাবি আমি কিছু জানি, তাহলে কিন্তু আর দিনী কথার রং আমাদের ভিতরে আসবে না। মানুষ কিন্তু দুইটা জিনিস দেখেই কিনে, অনেকগুলা জিনিস দেখেই জিনিস কিনে। কখনো কোয়ালিটি দেখা কিনে, কখনো ব্র্যান্ড দেখা কিনে, ঠিক না? বোঝেন তো আমার কথা? সুট্টুর কিন্তু হবে না। আরিফ বিন হাবিবের এই তথ্যবহুল আলোচনার পরে আমার আলোচনার প্রয়োজনই ছিল না। এই জন্য আমার কথাই কিন্তু সুর হবে না। এই জন্য ভালো মতে শুনতে হবে। মানুষ কিন্তু কোয়ালিটি দেখা কিনে, ব্র্যান্ড দেখা কিনে। 14 তারিখে যুবকরা ফুলের রং আর ঘ্রাণ দেখা কিনে, ঠিক না? মনে হয় 14 তারিখ ভুলে গেছে, ঠিক না? বেশি দিন তো হয় নাই 14 তারিখ গেল যে। কোন 14 তারিখ? তো 14 তারিখে ফুল কিন্তু ঘ্রাণ দেখা আর কি দেখা, রং দেখা কিনে। যদি রং না থাকে তাহলে ঘ্রাণ থাকলেও চলে, আর যদি ঘ্রাণ না থাকে তাহলে রং থাকতেই হবে। কেননা রং ছাড়া ফুল নিয়ে যদি যায় তো আই ডট ডট ইউ তো বলবে দূরের কথা। আই ডট ডট ইউ বুঝেন?
আই ডট ডট ইউ বলবে তো দূরের কথা, জুতাই দেখাবে, ঠিক না? মানুষ যদি ব্র্যান্ড দেখা কিনে, মানুষ যদি কোয়ালিটি দেখা কিনে, মানুষ যদি রং আর ঘ্রাণ দেখা কিনে, আল্লাহ তো আমাদেরকে কিনতে চান। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। কে কিনতে চায়? আল্লাহ চিনেন? মনে হয় আল্লাহও চিনি না, ঠিক না? চিনেন আল্লাহ? কে? এতটুকুই শেষ? আল্লাহও তো চিনি না। আল্লাহ যদি চিনতাম, আছে এখানে যুবক, রাগ হয়েন না। কি যুবক রাগ হয়ে যাবো বলবো? হ্যাঁ, এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে, ঠিক না? বুঝা গেছে যুবকরা বুঝছে কোন মেসেজের কথা বলছি। এক মেসেজ দিনের ভিতরে কত দেখে? 100 বার দেখে, আবার 100 বার শেয়ার করে আরেকজনকে দেখায়, দেখছস? কতজনই তো বললো, পটাইতে পারলো না, দেখছস মেসেজটা কি লেখছে? তো এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে। এইখানে তো একজনও নাই যে আল্লাহ 99 বার আজ পর্যন্ত, 99 নাম আজ পর্যন্ত একবার দেখছে, তর্জমা সহ একবার দেখছে। যদি আল্লাহ চিনতেন তাহলে প্রতিদিন একবার দেখতো 99 নামের অর্থ, যে আল্লাহ কে। আরে প্রতিদিন না দেখতো, সপ্তাহে তো দেখতই। সপ্তাহে যদি না দেখতো মাসেও দেখতো, মাসেও যদি না দেখতো তো বৎসরে একবার হলেও দেখতো। কিন্তু এই বয়স পর্যন্ত তো একজনও নাই এখানে যে আমি 99 নামের অর্থ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে একবার দেখছি। তাহলে আমি আল্লাহ চিনলাম কোত্থেকে? কখনো তো পোশাকে মানুষের পরিচয় দাঁড়ায়। পরিচয় বোঝেন কি? পুলিশ তো পোশাক দিয়ে চেনা যায়, ঠিক না? আনসার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ডিবি, র্যাব, মানুষ তো পোশাকেও পরিচয় বোঝা যায়। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়ে, যে আমি আল্লাহ কে, আমি তোমাকে কিনতে চাই। আগে পরিচয় জানো, কে কিনতে চায়। মাঝে মাঝে তো আমরাও দেখি, এখন একটু কম হয়ে গেছে মনে হয়। আগের পুরান রাস্তা যখন ছিল, তো আরিচার থেকে ঢাকা যাইতে রাস্তার পাশে সিজনের তয় তরকারি নিয়ে বসতো, তরমুজ নিয়ে বসতো, বাঙ্গি নিয়ে বসতো, টমেটো নিয়ে বসতো, ঠিক না? ওইখানে গাড়ি থামলেই দাম বেড়ে যেত, ঠিক না? এখনো তো বাড়ে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, আমি কিন্তু শর্টে বুঝাইতে চাইতেছি যাতে দিলে গাথে। তো ক্রেতা দেখা অনেক সময় জিনিসের দাম বাড়ে। আমরাও যদি আল্লাহ চিনতাম তো বুঝতাম যে আমাদেরকে কে কিনতে চাইতেছে, কে উনি। আল্লাহ কিনতে চাইতেছে। দুনিয়ার মানুষ যদি কোয়ালিটি দেখা ব্যতীত না কিনে, ব্র্যান্ড দেখা ব্যতীত যদি না কিনে, রং আর ঘ্রাণ ব্যতীত যদি না কিনে, তাহলে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। কোন আল্লাহ? শুধু তো আল্লাহ না, যিনি শুধু আল্লাহ হইলে মেনে নিতাম, শুধু আল্লাহ তো না, যিনি আল্লাহ হওয়ার সাথে সাথে রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল
হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু, যিনি ৯৯ পদের মালিক, উনি আমাকে কিনতে চাইতেছেন। আমি তো আরবিটা বললাম, আপনি বাংলা তর্জমা দেখেন না, তাইলেই তো বুঝে আসবে কে আমাকে কিনতে চাইতেছেন, আমাকে কে কিনতে চাইতেছেন। আসল প্রশ্ন এখানে, কি দিয়া কিনতে চাইতেছেন? দুনিয়ার মানুষ তো কাগজ দিয়া কিনে, নাইলে প্লাস্টিক দিয়া কিনে। কাগজ বোঝেন কি? প্লাস্টিক বোঝেন কি? কার্ড, ঠিক না? ক্রেডিট কার্ড, ওটা তো প্লাস্টিকের। দুনিয়ার মানুষ তো প্লাস্টিক দিয়ে কিনতে চায়, নাইলে কাগজ দিয়া কিনতে চায়। ওরা তো প্লাস্টিক দিয়ে কিনবে না, কাগজ দিয়া কিনবে না। ভালো মতে কিন্তু ধ্যানের সাথে শুনতে হবে, নাহলে বুঝে আসবে না। আমাদের এই অঞ্চলে আসা খুব কম হয়, এক সময় আসা হইতো, কিন্তু এই ওয়াজের নিসবতে এই অঞ্চলে মানিকগঞ্জে আমার আসা খুব কম হয়। বিদায় ধ্যান দিয়া শুনতে হবে। কিন্তু এদিক ওদিক তাকাইলে কিন্তু শয়তান কিন্তু এখন আর বন্দি নাই, 2 দিন আগে বন্দি ছিল। 2 দিন আগে বন্দি ছিল, আজকে কিন্তু বন্দি না, আজকে কিন্তু খোলা আছে। বিদায় টেকনোলজি আমরা আর কতটুকু অর্জন করছি? আপনি তো টেকনোলজি অর্জন করছেন বুদ্ধি দিয়া, শয়তান কিন্তু ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে টেকনোলজি নিয়ে আসছে। যদি টেকনোলজি নিয়ে না আসতো তো আল্লাহর সামনে দাঁড়াইয়া এত বড় কথা বলার সাহসও হইতো না। ও তো আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে, যখন বিতাড়িত হইতেছিল তো আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে সাইজ করে ছেড়া দিন। আমার চিরজীবনের সাধনা আপনি যাদের জন্য জলাঞ্জলি দিছেন, শয়তানের সাধনা কিন্তু কম ছিল না। সাধনা বোঝেন কি? আমাদের দেশেও তো সাধক আছে না? নাই? মানিকগঞ্জে নাই? সব সাধনা ও যাদের কারণে দুলিশা, ওর সাধনা কম দিনের ছিল না, কিন্তু ১,৮৫,০০০ বৎসরের সাধনা ছিল। কত? ১,৮৫,০০০ বৎসরের সাধক। ৭ আকাশে ৭টা উপাধির অর্জন। ওকে ৭ আকাশে ৭টা নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো তাকি, পঞ্চম আকাশে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজিন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। ওই উপাধি নিয়েই আমাদের এক কবি কবিতা লেখছেন, যার নাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ। উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কর, বজনদালে লানত গিরিফতারে কর। তো সপ্তম আকাশের উপাধি নিয়ে উনি কবিতা লেখছেন। বিদায় ও কিন্তু ডাইরেক্ট টেকনোলজি নিয়ে আসছে, আপনার আমার মতো জোড়াতালি দিয়া বানায় নেয়। আমাদের সমস্ত টেকনোলজি জোড়াতালি দেওয়া। জোড়াতালি বোঝেন?
কি মনে হয় বোঝেন না? বোঝেন না কি? মিলায় 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 একটা হয়ে গেছে, ঠিক না? ও ওরকম জোড়াতালিওয়ালা টেকনোলজি নিয়ে আসে নাই, ও ডাইরেক্ট নিয়ে আসে। এই জন্যই তো আল্লাহর সামনে, আল্লাহর সাথে পাঙ্গা, ডাকায়া শব্দ বোঝেন? ডাইরেক্ট আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে সবগুলারে সাইজ করবো, দেখি কয়টা জান্নাতে যায়। বিদায় ও কিন্তু ছুটে গেছে, কথা কিন্তু ভালো মতে বুঝতে দিবে না। আর যদি ভালো মতে না বুঝলেন তাহলে আমার আশা বেকার, আপনাদের বসাও বেকার, সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য যত মনোযোগী হব। কথা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, কোনো কাগজ দিয়া না, প্লাস্টিক দিয়া না, ডাইরেক্ট জান্নাত দিয়া কিনতে চাইতেছেন। ডাইরেক্ট জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চাইতেছেন। জান্নাত চিনেন? এটারও তো ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে আমার মনে হয় না নেটের ভিতরে থাকতো। আমার মনে হয় না যুবক যুবতী, নারী পুরুষ, যুবক যুবতীদের, যুবকদের কথাই বলি, ওরা কোনোদিন বাবায় আসক্ত হতো না। বাবা বোঝেন? ডাইল বোঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝতেছে আমার কথা। ওরা না বাবায় আসক্ত হতো না ডাইলে আসক্ত হতো, কিন্তু হ্যাঁ নিশাগ্রস্ত হইতো বটে। ও সারাদিন জমতে থাকতো। যদি জিজ্ঞাসা করে কেন, তা এখনো তো জান্নাত দেখলাম না, এখনো তো পাইলাম না, এখনো তো জান্নাত দেখলাম না, এখনো তো জান্নাত পাইলাম না। মনে শান্তি আসে তো আসে কি কইরা? ওই চিন্তায় বসা বসা জমতেছি যে কবে যাব, কবে জান্নাত মিলবে। হ্যাঁ, আল্লাহ রসুল এইদিকে ইঙ্গিত দিতেছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের ধারণা যার ভিতরে ঢুকা যায় ওর তো ঘুম আসে না, ওর ঘুম আসে না। ওর তো ওই কথাই সত্য হয়। কোন আল্লাহওয়ালা বলছিল, কিসি কি রাত সোতে কাটে কিসি কি রোতে, কারো রাত্রে ঘুমে কেটা যায়, কারো রাত্রে কান্নায় কেটা যায়। বলে আমারটা না ঘুমে কাটতেছে না কান্নায় কাটতেছে, কাটে না। একটা উদাহরণ দিলে বিয়ালা মানুষগুলা বুঝবে, আর কেউ বুঝবে না। আর এই জমানার তো সবাই বুঝবে আমার বিশ্বাস, কেননা নেটের যুগ তো। যখন বিয়ে হয়ে যায় না, বাসরের আগ মুহূর্তে দুইজনের একজনেরও সময় কাটতে থাকে না, ঠিক না? খালি দোয়া করে সময় কাটে না কির লেগা, উঠায় আনে না কির লেগা, বাসর করে দেয় না কির লেগা, ঠিক না? এটাই তো ভাবতে থাকে। তো জান্নাতের ধারণা আমাদের নাই। আল্লাহ জান্নাত দিয়া কিনতে চাইতেছেন, জান্নাত। জান্নাতের ধারণা যদি থাকতো আমার সমাজ এরকম হতো না, বিশেষ করে মুসলমান নরনারী এরকম হতো না, বিশেষ করে যুবকদের এই পটভূমি, এই চিত্র হতো না যেটা আজকে দেখি। চিত্রই ভিন্ন হইতো। ইমাম কর্তুবী যেই চিত্র আঁকছেন ওরকমই হতো। সারা রাত্র নামাজ পড়তেছে, সারাদিন রোজা রাখতেছে, বলছে পাগল তো হয়ে যাবি। তো হইলে হইলাম, হইলে হইলাম। সারা রাত্র নামাজ, সারাদিন রোজা, তো পাগল তো হয়ে যাবি। হইলে হইলাম। দিন গেছে, সপ্তাহ গেছে, কয়েকদিন পরে আসলেই পাগল হয়ে গেছে। রাস্তা দিয়া দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? সবাই জিজ্ঞাসা করছে, সত্যই তো বলছি পাগল হয়ে গেছিস, এটা আবার কি বলতেছিস যে আইনা কোথায়? তাইলে শোনো, সকালে তন্দ্রা আসছিল, ঘুমে দেখলাম এক বাগান, জান্নাতের বাগান, যার বর্ণনা দেওয়ার মতো শব্দ আমার কাছে নাই। ভিতরে দেখলাম ঝর্ণা প্রবাহমান, ওইখানে দেখলাম মেয়েরা পানি ভরতেছে, যাদের রূপের বর্ণনা মনে হয় সৃষ্টি মিলা দেওয়া সম্ভব না। আমি কাছে গেলাম তো বলল যে আইনার জামাই চলে আসছে। ভাবলাম এদের ভিতর থেকে কেউ হবে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে?
বলছে আমরা কোথায়, ওর রূপের সামনে আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো ওর সেবক সেবিকা, ওর জন্য পানি ভরার জন্য আসছি। তো বলে আগে দৌড় দিলাম, যা দেখলাম এর চেয়ে সুন্দর বাগান, ফলে ফুলে ভরা, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহমান। ওইখানে মেয়েদেরকে দেখলাম প্রথমদের থেকে হাজারো গুণ বেশি সুন্দরী। ওরাও বলতেছে আইনার জামাই চলে আসছে, স্বামী চলে আসছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবে, বললাম তোমাদের ভিতরে কে? বললো হাসি দিয়া বলল ওর রূপের সামনে আমরা কোথায়, ও তো আরো আগে। বলে দিলাম দৌড়, যা দেখলাম এক হীরার ঘর, দরজায় একজন দাঁড়ানো, যে দ্বিতীয়টার থেকে লক্ষ গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে, ধরতে জাম দিতে চাইলাম, আমায়া বললো আমি না, ভুল জায়গায় হাত দিতেছ, আসলটা তো ভিতরে বসে আছে, ওর রূপের সামনে আমি কোথায়। বলে সরা গেল, ভিতরে তাকায় দেখলাম হ্যাঁ হীরার দোলনায় দোল খাইতেছে। যুবক ভালো মতে বোঝো, খালি তো 14 তারিখ অপেক্ষায় থাকো 1 বৎসর পুরা, যে এই 14 তারিখে একটু হইলো আমারে বলো আই ডট ডট ইউ, ঠিক না? একটু ভালো মতে শোনো, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, একটু ভালো মতে শোনো। তো দেখলাম হীরায় দোল খাইতেছে, তো যেটা দরজায় দাঁড়ানো ছিল ওর থেকে কোটি গুণ বেশি সুন্দর। বলে জাম্প যখন দিতে চাইলাম, তো থামায়া বলল আজকে ইফতার আমার কাছে হবে, এখন না, ইফতার আমার কাছে হবে, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে। বইলা একটা চিৎকার দিছে আর দুনিয়ার থেকে চলে গেছে। জান্নাতের ধারণা আমাদের নাই। রব্বে কাবার কসম, আমাদের ধারণা তো আছে একটা ইটের বিল্ডিং, আমাদের ধারণা আছে একটা টিনের বিল্ডিং বাড়ি, আমাদের ধারণা আছে দুনিয়ার এই সাধারণ গাড়ি সারি, দুনিয়ার চাকচিক্যের ধারণা আছে যেটা মাটির থেকে তৈরি। জান্নাতের জমিনও তো মাটির না, জান্নাতের জমিনও তো বানাইছেন আল্লাহ মুস্কার জাফরান দিয়া, মাটি দিয়া তো বানান নাই। আমাদের তো ধারণা আছে দুনিয়ার ফার্নিচার নিয়া, এমন পাওয়া যাবে না মানিকগঞ্জে যে সংসার ভাঙ্গে নাই শুধু ফার্নিচারের কারণে। মানিকগঞ্জও পাওয়া যাবে শুধু ফার্নিচারের কারণে সংসার ভেঙে গেছে। ঈদের সময় পছন্দের কাপড়টা পায় না, এই জন্য সংসার ভেঙে গেছে। না নাই মানিকগঞ্জে শুধু সংসার ভাঙছে, অভিমান করে জানি দিয়ে দিছে, আত্মহত্যার রাস্তা পর্যন্ত বেছে নিছে শুধু সামান্য একটা কাপড়। আমাদের এটা ধারণা আছে, জান্নাত সম্বন্ধে ধারণা নেই। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের না, কেননা জান্নাতে কাঠ বলতে কিছু নাই, কোত্থেকে হবে ফার্নিচার কাঠের? জান্নাতে তো সব হবে সোনা বা রূপা, অথবা জবর দুধের, অথবা জমররুদের, অথবা ইয়াকুতের, অথবা মারজানের, অথবা মুক্তার, অথবা হীরার। তো ফার্নিচারও তো হবে এগুলা দিয়েই, কেননা জান্নাতের কোনো কাঠের গাছ নাই। জান্নাতের সমস্ত গাছ সোনা রূপা, জবরজুদ জমররুদ ইয়াকুত মারজান, মুক্তা এবং হীরা। আজকে সমস্ত ফল ধরে কাঠের গাছে, কাঠের গাছের আম খায়া যদি এতক্ষণ আঙ্গুল চুষেন, তাহলে সোনার গাছের আম খায়া কতক্ষণ চুষবেন বলেন? কাঠের গাছের আম খাইয়েই তো কেউ হাত ধুইতে চায় না। চোষা ল্যাংরা খায়া হাত ধুইতে চায় না, ধুইলেই তো গ্রাম চলে যাবে। যতক্ষণ থাকবে ততক্ষণ গ্রাম চলতে থাকবে, ঠিক না? হ্যাঁ, কয় টাকা কেজির কাঠের গাছের আম? আরে বলেন না, মানিকগঞ্জে কাঠের কেজি কত, লাকড়ির কেজি কত? মনে হয় 250-300 মন মিয়া, কেজি কত? আচ্ছা মানলাম 400 টাকা মন, 10 টাকা কেজি, ঠিক না? সোনার কেজি কয় টাকা? কন্যা কয় টাকা? 20 টাকা।
30 টাকা। কয় টাকা সোনার কেজি? ঠিক আছে, আজকের বাজার হিসাবে কোটি টাকার উপরে, কোটি টাকাই মেনে নিলাম। যদি 10 টাকা কেজি কাঠের আম খায়া হাত ধুইতে চান না, গ্রানে আঙ্গুল চষতে থাকেন একটু পর পর, যেটা 1 কোটি টাকা। 10 টাকা আর 1 কোটি টাকায় পার্থক্য কতটুকু? কত? তাহলে 1 কোটি টাকা কেজির কাছে যখন আম হবে, ওটা খায়া কয়দিন পর্যন্ত আঙ্গুল চষতে থাকবেন? একটু ভাবেন না? ওই জান্নাত দিয়ে তো আল্লাহ কিনতে চাইতেছেন। যার ফার্নিচার গুলো হবে সব যা বললাম তা দিয়া, ফল হবে ওই সমস্ত গাছে। শুধু শুধু তো হাদিসে আসে নাই যে 70টা কালার, 70টা ঘ্রাণ আর 70টা স্বাদ। প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, কামড়ে কামড়ে, যত কামড়ে খাবে অতবার চেঞ্জ হবে। আর এটা যুক্তি তো বলে, 10 টাকার কেজি কাঠের গাছের আম যদি এত সুস্বাদু, এত মজা হয়, শ্বশুর বাড়িওয়ালারা যদি প্রশংসায় পঞ্চমুখ হয় যে জামাই নিয়ে আসছে হাড়ি ভাঙ্গা, জামাই নিয়ে আসছে আম রূপালি, সেমন আম আনছে, যদি এত প্রশংসা হইতে পারে, তাহলে 1 কোটি টাকা কেজি যেটার ভিতরে হবে, ওটার আম কিরকম হবে? একটু ভাবেন না? দুনিয়ার মতো বিল্ডিং ইট দিয়া, পচা মাটির ইট। চিনি আমি মানিকগঞ্জ, আমাকে চিনাইতে হবে না। আমি গিউরও চিনি, এই থানায় আমি চিল্লা লাগাইছি, গিউর থানায় আমি গিউর চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি কয়েক চিল্লা মানিকগঞ্জে দিছি, আমি চিনি মানিকগঞ্জ। বেশি বৃষ্টি হলে এখানের মাটির থেকেও কাদা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? ওই দুর্গন্ধ মুক্ত মাটি দিয়েই তো ইট বানাইছে, তাই না? ওটা দিয়ে তো বিল্ডিং, ঠিক না? জান্নাতের বিল্ডিং তো এটা দিয়ে হবে না। জান্নাতের বিল্ডিং তো হবে নিম্নমানের বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা লো কোয়ালিটির বিল্ডিং। দুনিয়ার মতো এতটুক ছোট তালা হবে না, 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত হবে। বলবেন এত বড় সিঁড়ি বাইব কি কইরা? দুনিয়ার মানুষ যদি অ্যাক্সেলেটার লাগাইতে পারে, তা আল্লাহ কি পারে না? আল্লাহ তো সুপার অ্যাক্সেলেটার লাগায় রাখছেন। ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। বটনে টাচ করতে হবে না। যত তলায় যাইতে চাবে, চোখের পলকে অত তলায় লাগায় দিতে। আপনি বলবেন এত দ্রুত গতিতে চললে আমি পড়া যাব না? তাহলে প্রমাণ দিতেছি, আজকের দুনিয়া তো সূর্যের পিছে দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। কত? 66,000 মাইল পার ঘন্টা গতিতে আজকের দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে। 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। কেননা আমাদের দুনিয়ার এই ফুটবলটা 24,000 মাইল, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এটা প্রত্যেক 8-এ পড়ে, ওদের বইতেও লেখা আছে। যারা বিজ্ঞান পড়ে ওদের তো কোনো কথাই নেই, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। তাহলে যেটা 66,000 মাইল গতিতে ছোটে দৌড়ায়, 1000 মাইল গতিতে ঘুরে, আপনি বসে আছেন কি করে? ছিটকায়া যান না কেন? উড়া যান না কেন? পড়া যান না কেন? আপনি তো আপনার মন মতো চলতেছেন, ঠিক না? আল্লাহ দুনিয়াকে বইলা দিছে, তুই দৌড়া, তাতে কিছু আসে যায় না, তুই ঘোর, তাতে কিছু আসে যায় না, কিন্তু আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে। ওই দিনও চলবে দ্রুত গতিতে, কিন্তু আপনার গায়ে বাতাস লাগবে না, আপনি চিন্তা করেন না। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, যত বেশি মনোযোগ দিয়া কথাগুলাকে শুনবো, তত বেশি আমাদের ভিতরে কথাগুলার রং আসতে থাকবে। যত বেশি মনোযোগী হব। আর এই হুকুমটা আমার না, স্বয়ং আল্লাহ।
ফাস্তামিউ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শোনো তো যত বেশি মনোযোগ দিয়া শোনা যায়। আনসিতু, যত বেশি চুপচাপ শোনা যায়। কনসার্টের জন্য ড্যাগের দরকার হয়, লাউড স্পিকারের দরকার হয়, কিন্তু দিনী কথা শোনার জন্য দিল দিয়া শোনা দরকার হয়। আওয়াজ বেশি প্রয়োজন না, কেননা কনসার্টের ভিতরে আওয়াজ না হইলে যুবকদের জোশই উঠবে না। যত বেশি ড্যাগের আওয়াজ হবে তত বেশি যুবকদের কোমরের ভিতরে শক্তি আসবে, ডান্স করতে মজা লাগবে, কেননা ওইখানে আওয়াজ দরকার হয়। ওয়াজের ভিতরে দিলের কান দরকার হয়। এই জন্য বলতেছি দিলের কানে শুনবো, চুপচাপ শুনবো। তৃতীয় আরেকটা শর্ত আছে, নিজেকে বিলকুল অজ্ঞ মনে করে শুনবো। যদি ভাবি আমি কিছু জানি, তাহলে কিন্তু আর দিনী কথার রং আমাদের ভিতরে আসবে না। মানুষ কিন্তু দুইটা জিনিস দেখেই কিনে, অনেকগুলা জিনিস দেখেই জিনিস কিনে। কখনো কোয়ালিটি দেখা কিনে, কখনো ব্র্যান্ড দেখা কিনে, ঠিক না? বোঝেন তো আমার কথা? সুট্টুর কিন্তু হবে না। আরিফ বিন হাবিবের এই তথ্যবহুল আলোচনার পরে আমার আলোচনার প্রয়োজনই ছিল না। এই জন্য আমার কথাই কিন্তু সুর হবে না। এই জন্য ভালো মতে শুনতে হবে। মানুষ কিন্তু কোয়ালিটি দেখা কিনে, ব্র্যান্ড দেখা কিনে। 14 তারিখে যুবকরা ফুলের রং আর ঘ্রাণ দেখা কিনে, ঠিক না? মনে হয় 14 তারিখ ভুলে গেছে, ঠিক না? বেশি দিন তো হয় নাই 14 তারিখ গেল যে। কোন 14 তারিখ? তো 14 তারিখে ফুল কিন্তু ঘ্রাণ দেখা আর কি দেখা, রং দেখা কিনে। যদি রং না থাকে তাহলে ঘ্রাণ থাকলেও চলে, আর যদি ঘ্রাণ না থাকে তাহলে রং থাকতেই হবে। কেননা রং ছাড়া ফুল নিয়ে যদি যায় তো আই ডট ডট ইউ তো বলবে দূরের কথা। আই ডট ডট ইউ বোঝেন? আই ডট ডট ইউ বলবে তো দূরের কথা, জুতাই দেখাবে, ঠিক না? মানুষ যদি ব্র্যান্ড দেখা কিনে, মানুষ যদি কোয়ালিটি দেখা কিনে, মানুষ যদি রং আর ঘ্রাণ দেখা কিনে, আল্লাহ তো আমাদেরকে কিনতে চান। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। কে কিনতে চায়? আল্লাহ চিনেন? মনে হয় আল্লাহ চিনি না, ঠিক না? চিনেন আল্লাহ? কে? এতটুকুই শেষ? আল্লাহ তো চিনি না। আল্লাহ যদি চিনতাম, আছে এখানে যুবক, রাগ হয়েন না। কি যুবক রাগ হয়ে যাবো বলবো? হ্যাঁ, এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে, ঠিক না? বুঝা গেছে যুবকরা বুঝছে কোন মেসেজের কথা বলছি। এক মেসেজ দিনের ভিতরে কত দেখে? 100 বার দেখে, আবার 100 বার শেয়ার করে আরেকজনকে দেখায়, দেখছস? কতজনই তো বললো, পটাইতে পারলো না, দেখছস মেসেজটা কি লেখছে? তো এক মেসেজ দিনের ভিতরে 100 বার দেখে। এইখানে তো একজনও নাই যে আল্লাহ 99 বার আজ পর্যন্ত, 99 নাম আজ পর্যন্ত একবার দেখছে, তর্জমা সহ একবার দেখছে। যদি আল্লাহ চিনতেন তাহলে প্রতিদিন একবার দেখতো 99 নামের অর্থ, যে আল্লাহ কে। আরে প্রতিদিন না দেখতো, সপ্তাহে তো দেখতই। সপ্তাহে যদি না দেখতো মাসেও দেখতো, মাসেও যদি না দেখতো তো বৎসরে একবার হলেও দেখতো।
কিন্তু এই বয়স পর্যন্ত তো একজনও নাই এখানে যে আমি 99 নামের অর্থ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে একবার দেখছি। তাহলে আমি আল্লাহ চিনলাম কোত্থেকে? কখনো তো পোশাকে মানুষের পরিচয় দাঁড়ায়। পরিচয় বোঝেন কি? পুলিশ তো পোশাক দিয়ে চেনা যায়, ঠিক না? আনসার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ডিবি, র্যাব, মানুষ তো পোশাকেও পরিচয় বোঝা যায়। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়ে, যে আমি আল্লাহ কে, আমি তোমাকে কিনতে চাই। আগে পরিচয় জানো, কে কিনতে চায়। মাঝে মাঝে তো আমরাও দেখি, এখন একটু কম হয়ে গেছে মনে হয়। আগের পুরান রাস্তা যখন ছিল, তো আরিচার থেকে ঢাকা যাইতে রাস্তার পাশে সিজনের তয় তরকারি নিয়ে বসতো, তরমুজ নিয়ে বসতো, বাঙ্গি নিয়ে বসতো, টমেটো নিয়ে বসতো, ঠিক না? ওইখানে গাড়ি থামলেই দাম বেড়ে যেত, ঠিক না? এখনো তো বাড়ে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না আমি, কিন্তু শর্টে বুঝাইতে চাইতেছি যাতে দিলে গাথে। তো ক্রেতা দেখা অনেক সময় জিনিসের দাম বাড়ে। আমরাও যদি আল্লাহ চিনতাম তো বুঝতাম যে আমাদেরকে কে কিনতে চাইতেছে, কে উনি। আল্লাহ কিনতে চাইতেছে। দুনিয়ার মানুষ যদি কোয়ালিটি দেখা ব্যতীত না কিনে, ব্র্যান্ড দেখা ব্যতীত যদি না কিনে, রং আর ঘ্রাণ ব্যতীত যদি না কিনে, তাহলে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। কোন আল্লাহ? শুধু তো আল্লাহ না, যিনি শুধু আল্লাহ হইলে মেনে নিতাম, শুধু আল্লাহ তো না, যিনি আল্লাহ হওয়ার সাথে সাথে রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক, উনি আমাকে কিনতে চাইতেছেন। আমি তো আরবিটা বললাম, আপনি বাংলা তর্জমা দেখেন না, তাইলেই তো বুঝে আসবে কে আমাকে কিনতে চাইতেছেন। আমাকে কে কিনতে চাইতেছেন? আসল প্রশ্ন এখানে, কি দিয়া কিনতে চাইতেছেন? দুনিয়ার মানুষ তো কাগজ দিয়া কিনে, নাইলে প্লাস্টিক দিয়া কিনে। কাগজ বোঝেন কি? প্লাস্টিক বোঝেন কি? কার্ড, ঠিক না? ক্রেডিট কার্ড, ওটা তো প্লাস্টিকের। দুনিয়ার মানুষ তো প্লাস্টিক দিয়ে কিনতে চায়, নাইলে কাগজ দিয়া কিনতে চায়। ওরা তো প্লাস্টিক দিয়ে কিনবে না, কাগজ দিয়ে কিনবে না। ভালো মতে কিন্তু ধ্যানের সাথে শুনতে হবে, নাহলে বুঝে আসবে না। আমাদের এই অঞ্চলে আসা খুব কম হয়, এক সময় আসা হইতো, কিন্তু এই ওয়াজের নিসবতে এই অঞ্চলে মানিকগঞ্জে আমার আসা খুব কম হয়। বিধায় ধ্যান দিয়া শুনতে হবে। কিন্তু
এদিক ওদিক তাকাইলে কিন্তু শয়তান কিন্তু এখন আর বন্দি নাই, 2 দিন আগে বন্দি ছিল। 2 দিন আগে বন্দি ছিল, আজকে কিন্তু বন্দি না, আজকে কিন্তু খোলা আছে। বিদায় টেকনোলজি আমরা আর কতটুকু অর্জন করছি? আপনি তো টেকনোলজি অর্জন করছেন বুদ্ধি দিয়া, শয়তান কিন্তু ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে টেকনোলজি নিয়ে আসছে। যদি টেকনোলজি নিয়ে না আসতো তো আল্লাহর সামনে দাঁড়াইয়া এত বড় কথা বলার সাহসও হইতো না। ও তো আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে, যখন বিতাড়িত হইতেছিল তো আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবগুলাকে সাইজ করে ছেড়া দিন। আমার চিরজীবনের সাধনা আপনি যাদের জন্য জলাঞ্জলি দিছেন, শয়তানের সাধনা কিন্তু কম ছিল না। সাধনা বোঝেন কি? আমাদের দেশেও তো সাধক আছে না নাই? মানিকগঞ্জে নাই? সব সাধনা ও যাদের কারণে দুলিশা, ওর সাধনা কম দিনের ছিল না, কিন্তু 1,85,000 বৎসরের সাধনা ছিল। কত? 1,85,000 বৎসরের সাধনা। 7 আকাশে 7টা উপাধির অর্জন। ওকে 7 আকাশে 7টা নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো তাকি, পঞ্চম আকাশে ডাকা হইতো ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজিন, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল। ওই উপাধি নিয়েই আমাদের এক কবি কবিতা লেখছেন, যার নাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ। উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কর, বজনদালে রানত গিরিফতারে কর। তো সপ্তম আকাশের উপাধি নিয়ে উনি কবিতা লেখছেন। বিদায় ও কিন্তু ডাইরেক্ট টেকনোলজি নিয়ে আসছে, আপনার আমার মতো জোড়াতালি দিয়ে বানায় নেয়। আমাদের সমস্ত টেকনোলজি জোড়াতালি দেওয়া। জোড়াতালি বোঝেন কি? মনে হয় বোঝেন না। বোঝেন না কি? মিলা 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 একটা হয়ে গেছে, ঠিক না? ওইরকম জোড়াতালিওয়ালা টেকনোলজি নিয়ে আসে নাই, ও ডাইরেক্ট নিয়ে আসে। এই জন্যই তো আল্লাহর সামনে আল্লাহর সাথে পাঙ্গা, ডাকায়া শব্দ বোঝেন? ডাইরেক্ট আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, সবগুলারে সাইজ করবো, দেখি কয়টা জান্নাতে যায়। বিদায় ও কিন্তু ছুটে গেছে, কথা কিন্তু ভালো মতে বুঝতে দিবে না। আর যদি ভালো মতে না বুঝলেন তাহলে আমার আশা বেকার, আপনাদের বসাও বেকার, সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য যত মনোযোগী হব। কথা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, কোনো কাগজ দিয়া না, প্লাস্টিক দিয়া না, ডাইরেক্ট জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন। ডাইরেক্ট জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চাইতেছেন। জান্নাত চিনেন? এটারও তো ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে আমার মনে হয় না নেটের ভিতরে থাকতো। আমার মনে হয় না যুবক যুবতী, নারী পুরুষ, যুবক যুবতীদের, যুবকদের কথাই বলি, ওরা কোনোদিন বাবায় আসক্ত হতো না। বাবা বোঝেন? ডাইল বোঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝতেছে আমার কথা। ওরা না বাবায় আসক্ত হতো না ডাইলে আসক্ত হতো, কিন্তু হ্যাঁ নিশাগ্রস্ত হইতো বটে। সারাদিন জমতে থাকতো। যদি জিজ্ঞাস করে কেন, তো এখনো তো জান্নাত দেখলাম না, এখনো তো পাইলাম না, এখনো তো জান্নাত দেখলাম না, এখনো তো জান্নাত পাইলাম না। মনে শান্তি আসে তো আসে কি কইরা?
ওই চিন্তায় বসা বসা জমতেছি যে কবে যাব, কবে জান্নাত মিলবে। হ্যাঁ, আল্লাহ রসুল এইদিকে ইঙ্গিত দিতেছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের দারুণা যার ভিতরে ঢুকা যায় ওর তো ঘুম আসে না, ওর ঘুম আসে না। ওর তো ওই কথাই সত্য হয়। কোন আল্লাহওয়ালা বলছিল, কিসি কি রাত সোতে কাটে কিসি কি রোতে, কারো রাত্রে ঘুমে কেটা যায়, কারো রাত্রে কান্নায় কেটা যায়। বলে আমারটা না ঘুমে কাটতেছে না কান্নায় কাটতেছে, কাটে না। একটা উদাহরণ দিলে বিয়ালা মানুষগুলা বুঝবে, আর কেউ বুঝবে না। আর এই জমানার তো সবাই বুঝবে আমার বিশ্বাস, কেননা নেটের যুগ তো। যখন বিয়ে হয়ে যায় না, বাসরের আগ মুহূর্তে দুইজনের একজনেরও সময় কাটতে থাকে না, ঠিক না? খালি দোয়া করে সময় কাটে না কিন লেগা, উঠায় আনে না কিন লেগা, বাসর করে দেয় না কিন লেগা, ঠিক না? এটাই তো ভাবতে থাকে। তো জান্নাতের ধারণা আমাদের নাই। আল্লাহ জান্নাত দিয়া কিনতে চাইতেছেন, জান্নাত। জান্নাতের ধারণা যদি থাকতো আমার সমাজ এরকম হতো না, বিশেষ করে মুসলমান নরনারী এরকম হতো না, বিশেষ করে যুবকদের এই পটভূমি, এই চিত্র হতো না যেটা আজকে দেখি। চিত্রই ভিন্ন হইতো। ইমাম কর্তবী যেই চিত্র আঁকছেন ওরকমই হতো। সারা রাত্র নামাজ পড়তেছে, সারা দিন রোজা রাখতেছে। বলছে পাগল তো হয়ে যাবি, তো হইলে হইলাম, হইলে হইলাম। সারা রাত্র নামাজ, সারাদিন রোজা, তো পাগল তো হয়ে যাবি, হইলে হইলাম। দিন গেছে, সপ্তাহ গেছে, কয়েকদিন পরে আসলেই পাগল হয়ে গেছে। রাস্তা দিয়া দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? সবাই জিজ্ঞাসা করছে, সত্যই তো বলছি পাগল হয়ে গেছিস, এটা আবার কি বলতেছিস যে আইনা কোথায়? তাইলে শোনো, সকালে তন্দ্রা আসছিল, ঘুমে দেখলাম এক বাগান, জান্নাতের বাগান, যার বর্ণনা দেওয়ার মতো শব্দ আমার কাছে নাই। ভিতরে দেখলাম ঝর্ণা প্রবাহমান, ওইখানে দেখলাম মেয়েরা পানি ভরতেছে, যাদের রূপের বর্ণনা মনে হয় সৃষ্টি মিলা দেওয়া সম্ভব না। আমি কাছে গেলাম তো বলল যে আইনার জামাই চলে আসছে। ভাবলাম এদের ভিতর থেকে কেউ হবে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে? বলছে আমরা কোথায়, ওর রূপের সামনে আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো ওর সেবক সেবিকা, ওর জন্য পানি ভরার জন্য আসছি। তো বলে আগে দৌড় দিলাম, যা দেখলাম এর চেয়ে সুন্দর বাগান, ফলে ফুলে ভরা, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহমান। ওইখানে মেয়েদেরকে দেখলাম প্রথমদের থেকে হাজারো গুণ বেশি সুন্দরী। ওরাও বলতেছে আইনার জামাই চলে আসছে, স্বামী চলে আসছে। ভাবলাম ওদের ভিতরে কেউ হবে। বললাম তোমাদের ভিতরে কে? বললো হাসি দিয়া বললো ওর রূপের সামনে আমরা কোথায়, ও তো আরো আগে। বলে দিলাম দৌড়, যা দেখলাম এক হীরার ঘর, দরজায় একজন দাঁড়ানো, যে দ্বিতীয়টার থেকে লক্ষ গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। ধরতে জাম দিতে চাইলাম, থামায়া বললো আমি না, ভুল জায়গায় হাত দিতে সব, আসলটা তো ভিতরে বসে আছে। ওর রূপের সামনে আমি কোথায়? বলে সরা গেল, ভিতরে তাকায় দেখলাম হ্যাঁ, হীরার দোলনায় দোল খাইতেছে। যুবক ভালো মতে বোঝো, খালি তো 14 তারিখ অপেক্ষায় থাকো 1 বৎসর পুরা, যে এই 14 তারিখে একটু হইলো আমারে বলো আই ডট ডট ইউ, ঠিক না? একটু ভালো মতে শোনো, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, একটু ভালো মতে শোনো। তো দেখলাম হীরায় দোল খাইতেছে, তো যেটা দরজায় দাঁড়ানো ছিল ওর থেকে কোটি গুণ বেশি সুন্দর। বলে জাম্প যখন দিতে চাইলাম, তো থামায়া বলল আজকে ইফতার আমার কাছে হবে, এখন না, ইফতার আমার কাছে হবে, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে। বইলা একটা চিৎকার দিছে আর দুনিয়ার থেকে চলে গেছে। জান্নাতের ধারণা আমাদের নাই।
রব্বে কাবার কসম, আমাদের ধারণা তো আছে একটা ইটের বিল্ডিং, আমাদের ধারণা আছে একটা টিনের বিল্ডিং বাড়ি, আমাদের ধারণা আছে দুনিয়ার এই সাধারণ গাড়ি সারি, দুনিয়ার চাকচিক্যের ধারণা আছে যেটা মাটির থেকে তৈরি। জান্নাতের জমিনও তো মাটির না, জান্নাতের জমিনও তো বানাইছেন আল্লাহ মুস্ক আর জাফরান দিয়া, মাটি দিয়া তো বানান নাই। আমাদের তো ধারণা আছে দুনিয়ার ফার্নিচার নিয়া, এমন পাওয়া যাবে না মানিকগঞ্জে যে সংসার ভাঙ্গে নাই শুধু ফার্নিচারের কারণে। মানিকগঞ্জেও পাওয়া যাবে শুধু ফার্নিচারের কারণে সংসার ভেঙে গেছে। ঈদের সময় পছন্দের কাপড়টা পায় না, এই জন্য সংসার ভেঙে গেছে। না নাই মানিকগঞ্জে শুধু সংসার ভাঙছে, অভিমান করে জানিয়ে দিয়ে দিছে, আত্মহত্যার রাস্তা পর্যন্ত বেছে নিছে শুধু সামান্য একটা কাপড়। আমাদের এটা ধারণা আছে, জান্নাত সম্বন্ধে ধারণা নেই। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের না, কেননা জান্নাতে কাঠ বলতে কিছু নাই, কোত্থেকে হবে ফার্নিচার কাঠের? জান্নাতে তো সব হবে সোনা বা রূপা, অথবা জবরদুদের অথবা জমররুদের, অথবা ইয়াকুতের অথবা মারজানের, অথবা মুক্তার অথবা হীরার। তো ফার্নিচারও তো হবে এগুলা দিয়েই, কেননা জান্নাতের কোনো কাঠের গাছ নাই। জান্নাতের সমস্ত গাছ সোনা রূপা, জবরজুদ জমররুদ ইয়াকুত মারজান, মুক্তা এবং হীরা। আজকে সমস্ত ফল ধরে কাঠের গাছে, কাঠের গাছের আম খায়া যদি এতক্ষণ আঙ্গুল চুষেন, তাহলে সোনার গাছের আম খায়া কতক্ষণ চুষবেন বলেন? কাঠের গাছের আম খাইয়েই তো কেউ হাত ধুইতে চায় না। চোষা ল্যাংরা খায়া হাত ধুইতে চায় না, ধুইলেই তো গ্রাম চলে যাবে। যতক্ষণ থাকবে ততক্ষণ গ্রাম চলতে থাকবে, ঠিক না? হ্যাঁ, কয় টাকা কেজির কাঠের গাছের আম? আরে বলেন না, মানিকগঞ্জে কাঠের কেজি কত, লাকড়ির কেজি কত? মনে হয় 250-300 মন মিয়া, কেজি কত? আচ্ছা মানলাম 400 টাকা মন, 10 টাকা কেজি, ঠিক না? সোনার কেজি কয় টাকা? কন্যা কয় টাকা? 20 টাকা, 30 টাকা, কয় টাকা সোনার কেজি? ঠিক আছে, আজকের বাজার হিসাবে কোটি টাকার উপরে, কোটি টাকাই মেনে নিলাম। যদি 10 টাকা কেজি কাঠের আম খায়া হাত ধুইতে চান না, গ্রানে আঙ্গুল চষতে থাকেন একটু পর পর, যেটা 1 কোটি টাকা, 10 টাকা আর 1 কোটি টাকায় পার্থক্য কতটুকু? কত? তাহলে 1 কোটি টাকা কেজির কাছে যখন আম হবে, ওটা খায়া কয়দিন পর্যন্ত আঙ্গুল চষতে থাকবেন? একটু ভাবেন না। ওই জান্নাত দিয়ে তো আল্লাহ কিনতে চাইতেছেন, যার ফার্নিচার গুলো হবে সব যা বললাম তা দিয়া, ফল হবে ওই সমস্ত গাছে। শুধু শুধু তো হাদিসে আসে না যে 70টা কালার, 70টা ঘ্রাণ আর 70টা স্বাদ। প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, কামড়ে কামড়ে, যত কামড়ে খাবে অতবার চেঞ্জ হবে। আর এটা যুক্তি তো বলে 10 টাকার কেজি কাঠের গাছের আম যদি এত সুস্বাদু, এত মজা হয়, শ্বশুর বাড়িওয়ালারা যদি প্রশংসায় পঞ্চমুখ হয় যে জামাই নিয়ে আসছে হাড়ি ভাঙ্গা, জামাই নিয়ে আসছে আম রূপালি, সেমন আম আনছে, যদি এত প্রশংসা হতে পারে, তাহলে 1 কোটি টাকা কেজি যেটার ভিতরে হবে, ওটার আম কিরকম হবে? একটু ভাবেন না। দুনিয়ার মতো বিল্ডিং ইট দিয়া, পচা মাটির ইট। চিনি আমি মানিকগঞ্জ, আমাকে চিনাইতে হবে না, আমি গিউরও চিনি। এই থানায় আমি চিল্লা লাগাইছি, গিউর থানায় আমি গিউর চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি কয়েক চিল্লা মানিকগঞ্জে দিছি, আমি চিনি মানিকগঞ্জ। বেশি বৃষ্টি হলে এখানের মাটির থেকেও কাদা
দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? ওই দুর্গন্ধ মুক্ত মাটি দিয়েই তো ইট বানাইছে, তাই না? ওটা দিয়েই তো বিল্ডিং, ঠিক না? হ্যাঁ, জান্নাতের বিল্ডিং তো এটা দিয়ে হবে না। জান্নাতের বিল্ডিং তো হবে নিম্নমানের বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা লো কোয়ালিটির বিল্ডিং। দুনিয়ার মতো এতটুকু ছোট তালা হবে না, একতলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত হবে। বলবেন এত বড় সিঁড়ি বাইব কি কইরা? দুনিয়ার মানুষ যদি অ্যাক্সেলেটার লাগাইতে পারে তা আল্লাহ কি পারে না? আল্লাহ তো সুপার অ্যাক্সেলেটার লাগায় রাখছেন। ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। বটনে টাচ করতে হবে না। যত তলায় যাইতে চাবে চোখের পলকে অত তলায় লাগায় দিবে। আপনি বলবেন এত দ্রুত গতিতে চললে আমি পড়া যাব না? তাহলে প্রমাণ দিতেছি, আজকের দুনিয়া তো সূর্যের পিছে দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। কত? 66,000 মাইল পার ঘন্টা গতিতে আজকের দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে। 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। কেননা আমাদের দুনিয়ার এই ফুটবলটা 24,000 মাইল, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এটা প্রত্যেক 8-এ পড়ে, ওদের বইতেও লেখা আছে। যারা বিজ্ঞান পড়ে ওদের তো কোনো কথাই নেই। 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। তাহলে যেটা 66,000 মাইল গতিতে ছোটে দৌড়ায়, 1000 মাইল গতিতে ঘুরে, আপনি বসে আছেন কি করে? ছিটকায়া যান না কেন? উড়া যান না কেন? পড়া যান না কেন? আপনি তো আপনার মন মতো চলতেছেন, ঠিক না? আল্লাহ দুনিয়াকে বইলা দিছে তুই দৌড়া, তাতে কিছু আসে যায় না, তুই ঘোর, তাতে কিছু আসে যায় না, কিন্তু আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে। ওই দিনও চলবে দ্রুত গতিতে, কিন্তু আপনার গায়ে বাতাস লাগবে না, আপনি চিন্তা করেন না।